এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে। কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে। যতই তুমি ডাকো তাকে, যতই তুমি ডাকো তাকে, কেউ তো ফিরে চাইবে না। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ওই মালিকের আরেকটা নাম আছে রহমান। আল্লাহু আকবার। ওই মালিকের আরেকটা নাম আছে রহিম। ওই মালিক বান্দাদেরকে ডেকে ডেকে বলে, রে আমার বান্দারা, কে গুনাহ করতে করতে হয়রান হয়ে গেছো, কার গুনার বোঝা পাহাড়ের মতো হয়ে গেছে। ও আমার বান্দারা, তোমরা রাত শেষ রাত্রি বেলায় দুনিয়ার আরামের ঘুম হারাম করে দিয়ে, সন্তান স্ত্রীর ভালোবাসাকে দূরে ঠেলে দিয়ে, এই শীতের রজনীতে যখন গুনাহগার বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু করে রাত ৩টার সময় জায়নামাজটা নিয়ে বিছায়া, জায়নামাজটা বিছাই দিয়ে যখন মালিক রে ডাক দেয়, ও মালিক, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ কইরা দাও। এই মুসলমান, এই ইমানদার, মুত্তাকিন, সালেহীন, ওই বান্দা যখন রাতের বেলা আমার মালিককে ডাক দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, মালিক গো, জীবনের 50 বছর আমি গুনাহ করছি, 60 বছর আমি গুনাহ করছি, আমার গুনাহ মাফ কইরা দাও। বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই বান্দার 70-60 বছরের গুনাহগুলো এক নিমিষে মাফ করে দেয় আমার মালিক আল্লাহ। মালিক এত দয়ালু। দুনিয়ার মধ্যে যদি সন্তান একটা অপরাধ করে, একবার অপরাধ করলে তার মা বাবা তাকে মাফ করে দেয়, 2বার অপরাধ করলে গ্রামের মানুষও মাফ করে দেয়, 3বার অপরাধ করলে মাফ করে। কিন্তু কেউ যদি একই অপরাধ ধারাবাহিকভাবে 4বার 5বার করতেই থাকে, দুনিয়ার মানুষ রাগ কইরা কয়, ওরে এখন গ্রাম সারা কইরা দাও। হ্যাঁ, রাগ কইরা বলো, ওকে গ্রাম সারা কইরা দাও। ওর মতো ডাকাত, ওর মতো চোর এই গ্রামে থাকার কোনো অধিকার নাই। হে ইমানদার, হে ডাকার মানুষ, খেয়াল করে শুনবেন, বেশি সময় নিব না। যেখানে আমরা আসছি এই জায়গায় যদি আমরা জীবনের গুনাহগুলোর কথা মনে কইরা আজকে যদি এখান থেকে তওবা করতে পারি, মালিকের কাছে মাপ চাইতে পারি, ওই মালিক কি একেবারে পবিত্র বানাইতে পারে কি পারে না? নবীজি বলেছেন, আত্তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা। যেই বান্দা খালেস নিয়তে, খালেস দিলে তওবা করবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন পবিত্র বানাই দিবে, কেবলমাত্র একটা বাচ্চা দুনিয়ায় জন্ম নিলে যেমন নিষ্পাপ, ওই 80 বছরের গুনাহগার যদি মালিকের কাছে তওবা করে, তাকে ওই বাচ্চার মতো নিষ্পাপ বানায় দেয় কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় গুনাহগার যুবক
এত পরিমাণ গুনাহ করছে, এই বান্দার গুনাহ এত পরিমাণ হইছে, শেষ মুহূর্তে এলাকার মানুষ এই বান্দার উপরে রাগ কইরা, এই গুনাহগার উপরে রাগ কইরা এই ব্যক্তিকে বলছে, তুমি এই গ্রাম ছাড়া হয়ে যাও, তোমার আর এই গ্রামে থাকার কোনো অধিকার নাই। এই মুসলমান খেয়াল করে শুনবেন, যখন এই যুবককে গ্রাম ছাড়া কইরা দিল যে যাও, তোমাকে আর এই গ্রামে থাকতে দেওয়া হবে না, এই যুবককে যখন মায়ের পিঠ কইরা একেবারে ঘাড় ধাক্কা দিয়ে যখন গ্রাম ছাড়া করে দিছে, গ্রাম থেকে বের করে দিছে, এই যুবক পাহাড়ের উপরে গিয়া যেই খাবারটুকু নিয়ে গিয়েছিল সেই খাবারও শেষ, পানিও শেষ, সব কিছু যখন শেষ, যুবক একেবারে দুর্বল। এই যুবকটা তার জীবনের ভুলগুলো বুঝতে পেরে ওই গহীন জঙ্গলে কেউ নাই, যেখানে মা নাই, বাবা নাই, সাথী নাই, সঙ্গী নাই, খাবারও নাই, জীবনের পিছনের ভুলের কথাগুলো মনে করে যুবক মালিকের কাছে যখন রাতের বেলা গুনগুন কইরা মালিকরে কয়, মালিক, আমার গুনাহের জন্য আমার এলাকার মানুষ আমাকে এলাকা ছাড়া করছে, আমার মা বাবা আমাকে এলাকা থেকে তাড়াই দিছে, গ্রামের মানুষ আমাকে মাইরা এলাকা ছাড়া করছে, রে মালিক, এমন এক গহীন জায়গায় এসে আমি স্থান দিছি, যেখানে আসছি এখানে তো আমার এলাকার মানুষও নাই, কেউ নাই আমাকে সাহায্য করার মতো। মালিক, আমার জীবনে ভুল হয়েছে, আমি ভুল করছি, তুমি কি আমারে মাফ করবা না? ও মালিক, আমার গুনাহ কি এত হয়েছে নাকি যে তোমার রহমতের চাইতে বেশি গুনাহ কি আমি করছি? বান্দা কি কইছে? আমার গুনাহ কি এত হয়েছে যে তোমার রহমতের চাইতে বেশি গুনাহ কি আমি করছি? এই কথাগুলো যখন এই বান্দা বলতেছে, ওদিকে খাবার নাই, কিচ্ছু নাই, পানি নাই, শরীর দুর্বল হয়ে বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই জঙ্গল, গহীন জঙ্গলের মধ্যে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে। দেখেন মালিক কত রহমতের সাগর, দয়ার সাগর। ওই যুবক যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করার পর গহীন জঙ্গলে পড়া, দুনিয়ার কেউ দেখতেছে না যে যুবক কোথায় গেছে, সবাই মনে করছে তাকে তো ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। কিন্তু আমার মালিক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে আমার বান্দারা, তোমরা তওবা করো, খালিস তওবা করো, যেটাকে তাওবায়ে নাসুহা বলা হয়। মালিক বলে, ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার। আর আওয়াজ দে বলি আল্লাহু আকবার। মালিক বলে, রে বান্দা, তুই মাগফিরাত চা, আমার কাছে তওবা কর। রে বান্দা, তোর গুনাহ যদি হয় পুকুরের পানি পরিমাণ, আমি মালিকের রহমত হলো সাগর পরিমাণ। তোর গুনাহ যদি হয় সাগরের পানি পরিমাণ, আমার রহমত হলো আসমান পরিমাণ। এই বান্দা, তোর গুনাহ যদি হয় এই জমিন থেকে আসমান পর্যন্ত, তোর গুনাহ যদি ঠেকে যায়, আমার মালিক অন্যত্র বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মালিক বলে, তোর গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকে যায়,
ওই বান্দা তুই মনে করবি আমার রহমত হলো 7 আসমান পরিমাণ। আল্লাহু আকবার। এই বান্দা তুই নৈরাশ হইস না, তুই নৈরাশ হইস না। এই বান্দা যখন মালিকের কাছে মাপ চাইতে চাইতে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা যখন ঘুমিয়ে আছে, এই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে মালিক জানাই দিতেছে, রে মূসা, এই মূসা তুই তো এখানে ঘুমাস, কিন্তু তুই কি জানাস আমার এক আবেদ বান্দা, আল্লাহু আকবার, আমার এক আবেদ বান্দা, আমার এক আশিক গোলাম গহীন জঙ্গলে গিয়া মৃত্যুবরণ করেছে। তুই কি জানাস ওই বান্দা আমার কাছে এতটা পছন্দ, ওই বান্দা এত আমার কাছে প্রিয়। এই মূসা তুই ঘুম থেকে ওঠ, তাড়াতাড়ি যা গিয়া ওই আমার বান্দার গোসলের ব্যবস্থা তুই করবি, কাফনের ব্যবস্থা তুই করবি। শুধু তাই না, বান্দার গোসল কাফন দাফনের ব্যবস্থাও তুই করবি। শুধু তাই না, আমার ওই বান্দার জানাজায় যারা যারা অংশগ্রহণ করবে, আমি মালিক রহমত দিয়া সকল বান্দাকে জান্নাত নসিব করে দিব। সুবহানাল্লাহ। গুনাহগার ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে না, বান্দা গুনার কথা মনে করে মালিকের কাছে কানছে, মাফ চাইছে। ওই রাত্রে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর এই বান্দা মালিকের কাছে এত প্রিয় হয়ে গেছে, পয়গম্বর মূসাকে রব্বুল আলামিন বলছে শুধু জানাজার কাফন আর দাফন না, আমার ওই গুনাহগার বান্দার জানাজায় যারা আজকে শরীক হবে, আমি তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মনে করছেন আপনি 60 বছর হয়েছে, 70 বছর হয়েছে, মালিক মনে হয় আমার গুনাহ মাফ করব না। এই মুসলমান, এই দুনিয়া থেকে মালিকের কাছে যদি মাফ না নিয়ে যাই, কবরটা হবে আপনার আমার জন্য জাহান্নামের গর্ত। নবীজি বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাত, কারো জন্য হবে জাহান্নাম। এই দুইটার একটা, এর বাহিরে না। হয় জান্নাত আর না হয় জাহান্নাম। নাকি হিসাব দেওয়া লাগবে না কবরে যায়? একদল আছে না, কি এর কবর হিসাব নিকাশ, দুনিয়ায় যতদিন আছি বাস খামু দামু ফুর্তি করু, মইরা যাবো, পয়সা যাবো, গইলা যাবো, মাটির সাথে মিশা যাবো, বাস আমাদের আর কোনো হিসাব নিকাশ হবে না। হ্যাঁ, হিসাব নিকাশ হবে না। যারা মুরব্বী, যারা দুনিয়া থেকে চলে গেছে, কবরের হালত কি একমাত্র মালিক জানে, আমরা জানি না। কবরের পাশ দিয়ে আমরা হাইটা যাই, কিন্তু 3.5 হাত মাটির ঘরের খবর দুনিয়ার কেউ আমরা বলতে পারি না। মানুষ যখন বিদেশে যায়, এক দেশ থেকে আরেক দেশে, মোবাইলের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, চিঠির মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করা যায় কি যায় না? বর্তমান এই বিশ্বে, বর্তমান ডিজিটাল জমানায়, ডিজিটাল বিশ্বে শুধু বিদেশ নয়, মানুষ যদি চাঁদের দেশেও যায়, সেখান থেকেও ভিডিও কলে কথা কয়। হ্যাঁ, সেখান থেকেও ভিডিও কলে কথা কয়। কিন্তু কবর, ওই কবর বাড়ির মধ্যেই দাদার কবর দিয়েছে, দাদির কবর দিয়েছে, মার কবর দিয়েছে। প্রতিদিন মার কবরটা দেখি, বাবার কবরটা দেখি, দাদার কবরটা দেখি, কিন্তু কবরের ভিতরের খবর আমরা কিন্তু কেউ জানি না। দূরত্ব কিন্তু 1000 মাইল দূরে না, মাত্র 3.5 হাত মাটির ঘরে। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা
আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকবি বেহুশ, তবু কি তুই থাকিবি বেহুশ, শুনবি না কি কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে। কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে। যতই তুমি ডাকো তাকে, যতই তুমি ডাকো তাকে, কেউ তো ফিরে চাইবে না। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নেই যে বাকি। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নেই যে বাকি। কবরে তোকে লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি। ক্ষমা যে তোর করবে না। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবর সবারই ঠিকানা হবে। কেউ ওই ঘরকে ছাইরে অন্য কোথাও গিয়ে বাসস্থান করতে পারবে না। ওখানে যাইতেই হবে, আর ওখানে গেলে হিসাব দেওয়াই লাগবে। এই জন্য আজকের এই মাহফিলটা, এইটাও হতে পারে বান্দার জন্য নাজাতের জরিয়া। ঠিক কিনা? আজকে আমরা যারা এখানে আসবো এবং যারা আসছি, আজকে সকালবেলা যদি আমার আপনার একজনের নাম যদি মসজিদের মাইকে ঘোষণা হয় যে আজকে দারুল কোরআন মাদ্রাসায় আসছিল, রাতে মাহফিলও শুনছে, বান্দা এখান থেকে গুনার কথাগুলো মনে কইরা মালিকের কাছে মাপ চাইছে, চাইনে বান্দা রাতের বেলা যখন বাড়ি গেছে ঘুমাইছে, সকালবেলা এমনও হতে পারে না
যে ওই বান্দার নামটাই মসজিদের মাইকে ঘোষণা দিছে যে সকাল 10টায় তার জানা। এমন হয় না, হাজারো ঘটনা এমন। একসাথে ঘুমাইছেন, পাশের ব্যক্তি ঘুম ভাঙছে আর পাশের ব্যক্তির ঘুম ভাঙে নাই, এমনও হাজারো ঘটনা। নামাজের মধ্যে বান্দা দাঁড়াইছে, বান্দা সিজদাও দিছে, এক সিজদা দিছে কিন্তু দ্বিতীয় সিজদায় বান্দা আর উঠে নাই, দ্বিতীয় সিজদায় বান্দা আর উঠে নাই, বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে। অহরহর আমরা এমন ঘটনা দেখতেছি। তো ভাইরা, এই জন্য দুনিয়া থেকে যখন আমরা মালিকের কাছে যাব, যাওয়ার সময় কিছু নিয়ে যেতে হবে না? মালিক তো রহমান, মালিক তো দয়ার সাগর। কিয়ামতের ময়দানে হাসরের দিন দুই যুবককে আল্লাহ তাআলা যখন তার সামনে দাঁড় করায় দিয়ে ঘোষণা দিবে যে যাও, তুমি জাহান্নামে যাও। তো প্রথম যুবক জাহান্নামে যাওয়ার জন্য হাঁটা ধরবে, যখন জাহান্নামের দিকে এক চুল হাঁটবে, আবার পিছন দিকে ফিরা তাকাবে। দুনিয়ার জমিনে দেখবেন আমরা যারা বাবা আছি, সন্তানদেরকে শাসন করে যদি যা ঘর থেকে বাইর হয়ে যা, আমার ঘরে তো আর জায়গা নাই, বাইর করে দিই। সন্তান কি করে? ঘর থেকে বাইর হয়ে যায়। সন্ধ্যার সময় এই সন্তান ওই বাড়ির কোনায় চিপাই চাপাই এসে ফুসি পারে, দেখে যে বাবা ডাক দেয়নি আমারে, যে আয় বাড়ি আয়, এরকম করে না? কথা বুঝতেছেন না? হ্যাঁ, মালিক যখন এই যুবককে বলবে, রে যুবক যা জাহান্নামে যা, এই যুবক যখন মালিকের কথা শুই না জাহান্নামের দিকে রওনা দিবে, এক কদম সামনে যাবে, আবার পিছন দিকে মালিকের দিকে ফিরা চাইবে, তাকাবে। আমার মালিক কত রহমান! আমার মালিক যুবককে ডাক দেয়া বলবে, রে যুবক, আমি খেয়াল করলাম তুই এক কদম সামনে যাবার পিছন দিকে ফিরা চাস, ঘটনা কি, কারণ কি? এই যুবক বলবে, মালিক, আমি এক কদম সামনে যাই, আবার পিছন দিকে ফিরা তোমার দিকে তাকাই। কেন তাকাই মালিক তুমি জানো নি? কই কেন তুই তাকাস? কই আমি তো দুনিয়ার জমিনে দারুল কোরআন মহিলা মাদ্রাসার ওয়াজে বসছিলাম, আমি তো হুজুরের মুখে তুমি যে কত রহমান দয়ার সাগর, এই বয়ানটা আমি শুনছিলাম। বয়ান শুই না আমি রাতের বেলা ঘুমাইছি। রাতের বেলা ঘুমানোর পর সকাল না হতেই মালিক তুমি তো আমাকে নিয়ে আসছ, কিন্তু আমার আমল নামাই তো ভালো কোনো আমল নাই, কিছু তো নিয়ে আসতে পারি নাই। আমি এই জন্য পিছন দিকে ফিরে তাকাই, দেখি মালিক তুমি আমারে আবার ডাক দেওনি, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাই আবার জান্নাতে দাওনি। আল্লাহু আকবার। তুমি আমাকে ডাকনি, আমি এই জন্য এক কদম সামনে যাই, আমি আবার তোমার দিকে ফিরে চাই, আমি দেখিনি মালিক তুমি আমারে ডাক দাওনি। মালিক এই বান্দার উপর খুশি হইয়া এই বান্দাকে মালিক ডাক দেয়, বলবে যা তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। আর এক যুবককে যখন বলবে যা তুই জাহান্নামে যা, দৌড় দে, এই যুবক আর পিছন দিকে ফিরা তাকাবে না। মালিক যখন অর্ডার করবে যে যা তুইও জাহান্নামে যা, এই যুবকও একটা দৌড় দিয়ে জাহান্নামের কিনারায় হাজির। মালিক ফেরেশতাকে বলবে, রে আমার ফেরেশতা, আমার এই বান্দাকে ফিরা, আমার বান্দাকে একটু থামা, জাহান্নামে লাফ দিতে দিস না, আমার বান্দাকে তুই আগেই জাহান্নামে ফেলিস না। ফেরেশতা ওই যুবককে যখন একেবারে জাহান্নামের কিনারার মধ্যে থাপা দিয়ে যখন দইরা ফেলবে যে দাঁড়া, মালিক তোকে দাঁড়াইতে বলছে, এই যুবককে মালিক বলবো, কিরে তোর কি জাহান্নামের ভয় নাই? তোরে বললাম আর তুই একটা দৌড় দিলি, বললাম আর তুই দৌড় দিলি, তোর জাহান্নামের ভয় নাই? জাহান্নাম কেমন? ওই জাহান্নামের গর্তের মধ্যে যদি কেউ পড়ে,
গর্তের মুখ থেকে যদি কাউকে জাহান্নামের ভিতরে ফালায়, জাহান্নামের নিচে যাইতেও 70 বছর সময় লাগবে। আল্লাহু আকবার। নবীজি যখন সাহাবাদেরকে জাহান্নামের বয়ান শোনাইতেছে, এমন সময় সাহাবাদের কানের মধ্যে বিশাল একটা পাথর গর্তের মধ্যে ফেললে যেমন শব্দ, এমন শব্দ পায়। সাহাবারা নবীজিকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিসের আওয়াজ পাইলাম? নবীজি বলতেছে, হে আমার সাহাবারা, এটা কিসের আওয়াজ তোমরা জানেন? কই না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। নবীজি বলতেছে, এটা সেই আওয়াজ আজ থেকে 70 অথবা 40 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। ওই পাথরটা 70 কিংবা 40 বছর পরে ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে আজকে পড়ল। এত গভীর, এত গভীর। যুবককে ডাক দেয়া বলল, রে আমার যুবক, তোর কি জাহান্নামের ভয় নাই? তোকে বললাম আর তুই একটা দৌড় দিলি, কারণ কি? এই যুবক মালিকের কাছে তখন বলে, রে মালিক, তুমি আমাকে অর্ডার করছো, তোমার অর্ডার পাওয়ার পর পরে আমি কেন জাহান্নামের দিকে দৌড় দিছি তুমি কি জানো না? মালিক জানে না? জানে, তারপরে বান্দার সাথে একটু খেলে। মালিক কয়, কেন দৌড় দিলি? বললাম আর দৌড় দিলি, আগের যুবক তো দৌড় দেয় নাই, পিছনে পিছনে ফিরা তাকাইছে, তুই কেন তাকাস নাই? তুই কেন থামস নাই? অর্ডার করলাম আর দৌড় মারলি। এই যুবক বলতেছে, মালিক, দুনিয়ার জমিনে তো তুমি নামাজের হুকুম করছিলে, আমি নামাজ পড়ি নাই। দুনিয়ার জমিনে আমার উপরে হজে যাওয়ার হুকুম ছিল, আমি হজও করি নাই। দুনিয়ার মধ্যে আমার উপরে জাকাতের হুকুম ছিল, আমি তো জাকাতও দেই নাই। দুনিয়ার মধ্যে এমন হাজারো মাহফিল হয়েছে, 1000 বার ডাকছে, কিন্তু আমি মাহফিলে যাই নাই, খালি গেছি যাত্রা প্যান্ডেলে। এমন যুবক আছে না নাই? দেখবেন সারা রাত জায়গা নিয়ে যাত্রা দেখতে পারে, উলঙ্গ মেয়ের নাচ দেখতে পারে, কিন্তু কোরআনের ময়দানে এদেরকে হাজারো ডাকলে আসে না। এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া শুনে টিভির গান। ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ, শুক্রবারে দেখি লোকের জায়গা নাই, ঠিক কিনা? আবার যদি শুনে যে মসজিদে আজকে মিলাদ আছে, তাইলে তো কথাই নাই। এই যে জিলাপি আছে, তখন দেখবেন যে যারা সারা সপ্তাহ যায় না, এরা সবার আগে গিয়ে সামনের কাতার গিয়ে রয়েছে। পরে যদি আবার জায়গা না পায়, যদি জিলাপি না পায়, এমন আছে না নাই? হ্যাঁ, সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ, শুক্রবারে দেখি লোকের অভাব নাই, তাও আসে সবার শেষে। একদল এরকম আছে না? ওরা দেখবেন যে শুক্রবার দিনও পিছনে পড়ে। ইমাম সাহেব খুতবা দিয়ে নামাজে দাঁড়ায় গেছে, 1 রাকাত পরে শেষের দিকে রুকুতে গেছে গা। এমন সময় দেখবেন যে একদল দৌড়ে আসে, খেয়াল করেন যে হুজুর যে কইছে কথা ঠিক কিনা। আসে সবার শেষে, রুকুতে পায় ইমাম। ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন। রাত জাগিয়া দেখে ওরা যাত্রা গানের নাচন, ঠিক কিনা?
ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন। রাত জাগিয়া দেখে ওরা মমতাজ আপার নাসর, দুই আঙ্গুলের সিপায় আবার, দুই আঙ্গুলের সিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা নামে মুসলমান। ঠিক কিনা? এগুলা নামে মুসলমান, কাজে না। যুবককে ডাক দিছে, রে আমার বান্দা, তোকে আমি অর্ডার করলাম আর তুই একটা দৌড় দিলি, তোর কি জাহান্নামের ভয় নাই? যুবক থমকে দাঁড়ায় বলতেছে, মালিক ভয় আছে, কিন্তু আজকে তো আমার কোনো কিছু করার নাই। দুনিয়ায় আমার উপরে নামাজের হুকুম ছিল, আমি নামাজ পড়ি নাই। ওয়াজে যাওয়ার হুকুম ছিল, সেখানেও যাই নাই। কিন্তু আজকে তুমি অর্ডার করছো, তুমি হুকুম করছো, আজকেও যদি তোমার হুকুম আমি না মানি। দেখেন যুবক কয় কি, আজকেও যদি আমি তোমার হুকুম না মানি, তাহলে আমি যে তোমার বান্দা এই পরিচয় তো দেওয়ার মতো আমার মুখ থাকে না। আমি যে তোমার বান্দা এই পরিচয় তো আমার দেওয়ার মতো মুখ থাকে না। এই জন্য আপনি যখন আমাকে অর্ডার করেছেন, আমি আর দেরি করি নাই, কাল বিলম্ব করি নাই। একটা দৌড় দিয়ে আমি জাহান্নামে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে গেছি, রেডি হয়ে রয়েছি। মালিক যুবককে ডাক দেয়া বলতেছে, বান্দা তুই যেহেতু এই হাসরের ময়দানে আইসা আমার হুকুম মানলি, যা বান্দা আজকের এই হুকুমের ওসিলায় বান্দা তোর জিন্দগির সব গুনাহগুলো মাফ কইরা দিয়ে তোকে আমি জান্নাত নসিব করে দিলাম। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মালিক এত দয়ালু, ওই মালিক এত মায়ালু, মালিক এত রহমান, এত দয়ার সাগর, মায়ার সাগর। বান্দা আপনার আমার গুনাহ আছে কম বেশি, কারো কম কারো বেশি। আজকে আমরা এখান থেকে তওবা করব, মালিক যেন আজকের পর থেকে নিয়ে আমাদেরকে আর গুনাহগার না ভাবে একেবারে পবিত্র বানায় দেয়। সবাই বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহাব্বত একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নিয়ে আসেন হুজুরকে, নিয়ে আসেন। আল্লাহ 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 আল্লাহ, क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह, ज़ोर ज़ोर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिल खोले ला इलाहा, मोहब्बत दे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক যেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ,
মৌতের মালিক সেই আল্লাহ 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 আল্লাহ